আজকে আমার ছেলে নিজের মনে আমার ছেলে আগ্রা থেকে কলকাতা থেকে নিজেই আসলো। আমার কাজ কলকাতার পুলিশ আমার কাজ করেনি। আমি কত কাজ আমার ছেলেকে ওখান থেকে কলকাতা থেকে ঢুনে বাহির করতো, কারণ পুলিশ তো নিজের মনে আনছে আমার বাড়িতে। তখন থেকে তো আমার পুলিশ আমাকে কোনো খুঁজে আমাকে দেয়নি বাহির করে। আমার ছেলে নিজের মনে আসলো কলকাতা কলকাতাই ছিল, আমার ছেলে আগ্রাতেই ছিল। তো কেন পুলিশ কি ঢুনতে পারেনি? পুলিশ কি ঢুনে নিগড়াতে পারেনি? এখন আমার ছেলে আপনি আসলো, এখন আমার बाड़ी पुलिस उठा नहीं आते। नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। मैं राज साहनी और इस वक्त मौजूद है हम लोग इस्लामपुर महकुमा अस्पताल में। आप सभी को बताने की कोशिश करेंगे चौगरिया की वह घटना। कल शाम को वह बच्चा अपने घर वापस आया है और जो जानकारी आ रही है पुलिस सूत्रों के अनुसार कि इसी अस्पताल में, इस्लामपुर महकुमा अस्पताल में रात भर उस बच्चे को रखा गया था तथा प्राथमिक चिकित्सा इस्लामपुर महकुमा अस्पताल में हो रही है। पुलिस सूत्रों के अनुसार जो जानकारी आ रही है कि आज सुबह सुबह जो है रविंद्र नगर थाना की पुलिस इस्लामपुर पहुंचने वाली है तथा इस्लामपुर पहुंचने के बाद जो कानूनी प्रक्रिया है वह संपूर्ण करने के बाद इस छोटे से बच्चे को लेकर कोलकाता जाएगी तथा कोलकाता जाने के बाद रविंद्र नगर थाना तथा वहां से जो है सीधे इस बच्चे को कोर्ट में पेश की जाएगी तथा जो कानूनी प्रक्रिया है वह संपूर्ण करने के बाद उस बच्चे को कोर्ट से जो हो सकता है कि पूछताछ के लिए फिर से एक बार रविंद्र नगर थाना ले जाया जाए तथा पुलिस प्रशासन जो है पूरी तरह से सहमत होने के बाद ही जो है कोलकाता से जो है कानूनी प्रक्रिया संपूर्ण करने के बाद ही जो है हो सकता है कि इस छोटे से बच्चे को पुनः जो है उसके परिवार को सौंप दिया जाए। आप सभी को बताने की कोशिश करेंगे, रात भर इस छोटे से बच्चे को इस्लामपुर महकुमा अस्पताल में रखा गया है क्योंकि लगभग 42 दिनों से यह बच्चा गायब था। उसकी शारीरिक अवस्था कैसी है, उसकी शारीरिक अवस्था बेहतर करने के लिए इस्लामपुर महकुमा अस्पताल में इस्लामपुर पुलिस प्रशासन की ओर से चिकित्सा की जा रही है, कराई जा रही है। साथ ही साथ जो बड़ी बात बताने की कोशिश करेंगे, परिवार के लोगों की प्रतिक्रिया अभी तक सामने नहीं आई है। कल रात को जब हम लोग इस्लामपुर महकुमा अस्पताल में मौजूद थे, उसकी मां से हम लोगों ने बातचीत करने की कोशिश की थी। उसकी मां का क्या कहना है इस पूरे विषय को लेकर, साथ ही साथ 42 दिन तक जो है यह छोटा सा बच्चा गायब था, इन सब विषयों को लेकर उसकी मां का क्या कहना है एक एक करके आप लोग के सामने रखने की कोशिश करेंगे। जुड़े रहिए न्यूज टुडे इंडिया के साथ। বাচ্চাটাকে পেয়ে কেমন লাগছে? ছেলেকে পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে আমাকে। কিভাবে আসলো বাচ্চাটা? আমার বাচ্চাটা আজ থেকে 1 মাস 1.5 মাস থেকে ওখানে কলকাতার পুলিশ খোঁজ খবর করছে। আমার ছেলেকে পায়নি, আমাকে খুঁজে দেয়নি। আজকে আমার ছেলে নিজের মনে আমার ছেলে আগ্রা থেকে কলকাতা থেকে নিজেই আসলো। আমার কাজ কলকাতার পুলিশ আমার কাজ করেনি। আমি কত কাজ আমার ছেলেকে ওখান থেকে কলকাতা থেকে ঢুনে বাহির করতো, মানে কলকাতার পুলিশ আমার কাজ করেনি। আমার ছেলে কলকাতা থেকে আগ্রা থেকে একাই আসলো। এতদিন কোথায় ছিল? কি বললো? ছেলের সঙ্গে কথা হয়েছে? ছেলে বললো আমি আগ্রাতে ছিলাম, আমাকে একটা ঘরে লুকায় রাখছিল। কে লুকায় রাখছিল? আর কে রাখছিল ও তো বলতে পারছে না, এখন অসুস্থ আছে এখন বলতে পারছে না। আমার ছেলে যত সুস্থ হবে ওটা আমাকে বলবে। কি বলছে? কি কথা হলো তোমার ছেলের সাথে? কি আমাকে একটা বলছে আমাকে কলকাতা আগ্রাতে আমাকে একটা ঘরে মানে আমাকে সব সময় ঢুকায় রাখছিল, আমাকে বাইরে হতে দেয়নি। কে? পুলিশ না, কে ওই বাড়ির লোক বাইরে তো দেয়নি আমার। হ্যাঁ, কিভাবে পালালো ওখান থেকে কিছু বলছে? ওটা এখন বলেনি, বলছে আমি আগ্রা থেকে কলকাতা থেকে আমি আসছিলাম। আমার একটা বাড়িতে আমাকে ঢুকাই সবসময় থাকা ছিল। যেদিন ঘটনাটা ঘটেছিল ওকে ঝুলাই মেরেছিল, তারপরে ওখান থেকে কিভাবে পালালো? সেই ঘটনা কোনো কিছু বলেছে আপনাকে? হ্যাঁ বলছে। কি বলছে? মারপিট করছে, তালাতে মারছে, হাততে মারছে, পিঠিতে মারছে, কান শট দিয়েছে, সবটাই বলছে আমার। কে মারিছে? সেন্সা ফিরাজ আর এই ভগিনারা আর একজন। ওকে মোবাইল চুরি করেছে বলছে? বলছে তো আমি মোবাইল চুরি করিনি, আমার উপর ইনজাম দিয়েছে। এখন পুলিশ কি বলতেছে? এখন পুলিশ তো নিজের মনে আনছে আমার বাড়িতে। তখন থেকে তো আমার পুলিশ আমাকে কোনো খুঁজে আমাকে দেয়নি বাহির করে। আমার ছেলে নিজের মনে আসলো কলকাতা কলকাতাই ছিল, আমার ছেলে আগ্রাতেই ছিল। তো কেন পুলিশ কি ঢুনতে পারেনি? পুলিশ কি ঢুনে নিগড়াতে পারেনি?
এখন আমার ছেলে আপনি আসলো, এখন আমার বাড়িতে পুলিশ উঠায় নিয়ে আসছে। এখন ছেলেটাকে কোথায় নিয়ে যাবে? এখন ছেলেটা আমি বাড়ি নিয়ে যাবো, সুস্থ করবো আমার ছেলেটাকে। এখন আমার ছেলেটা কাঁপছে, ভিতরে কি হচ্ছে, অতগুলো মারছে, আমার ছেলের ভিতরে কি আছে কি নাই, কি বেমার হচ্ছে কি নাই, এখন হসপিটালে ভর্তি করছি আমি। আমার ছেলে সুস্থ হবে, তারপরে আমি দেখা যাবে কি বলবো। পুলিশ কি কলকাতায় নিয়ে যাবে ছেলেকে? কেন যেতে দিব? পুলিশ তো আমাকে কোনো সাহায্য করেনি। খুঁজাখুঁজি বেলে অনেক দিন থেকে করছিল, 1 মাস থেকে খুঁজাখুঁজি করছিল, তো খুঁজা আমি আমার বাচ্চাকে বাইর করেনি। আমার বাচ্চা নিজের মনে আসলো। বাড়ি নিয়ে যাবেন? বাড়ি নিয়ে যাব। আমার ছেলে অসুস্থ আছে, ভয়ে আছে। এখন কি চান আপনি? এখন কি আছে, আমি আসামিকে আমি সাজা চাই, সাজা চাই আমি আসামিকে। কেন আমার ছেলেকে কানসর দিবে, আমার ছেলেকে কেন মারধর করবে, আমার ছেলেকে কেন ওই লাঠি দিয়ে ডাঙাবে, বারুন দিয়ে ডাঙাবে, মেশিনের বেল দিয়ে ডাঙাবে, গ্যাসের বেল দিয়ে ডাঙাবে আমার ছেলেকে। ছেলের সঙ্গে আপনার কথা হয়েছে? কথা তো হলো। কেমন লাগছে কথা বলে? বলছে আমাকে অনেক মার মারছে, আমাকে অনেক মার মারছে, এরকম বলছে। আমার হচ্ছিল না। কি করে আসলো? আসলো একটা বাড়িতে বলে লুকায় রাখছিল সব সময়। ওখান থেকে আসলো কি করে? বাইরে মানে রাতের 10 বলছে, রাতের 10 বজে আমি মানে ওরা সবাই ঘুমাই গেছে। আমার তো বডিগার্ড আছে আমার সাথে, বডি আমাকে বাইরে হতে দেয়নি। ওই ঘুমাই গিয়েছিল, আমি নিজের মনে প্রস্তাব করবো, আরে আমি নিচে চুপচুপ করে চলে আসলো। তো কলকাতা থেকে আসলো কি করে? ট্রেনে আসছে? ট্রেনে আসছে, এখান থেকে কিশোরগঞ্জ থেকে দাঁড়ায় দিয়েছে, কিশোরগঞ্জ থেকে বেড়াই আসলো, হাইটে আসলো। কিশোরগঞ্জ থেকে হাইটে আসলো, মাংতে মাংতে আসলো, পয়সা মাংতে মাংতে আসলো। একটা রাজমিস্ত্রি কাজ করছিল, 2টা সিঙ্গারা খিলাচ্ছে, 50 টাকা ওকে দিয়েছে বাচ্চাটাকে আমার। কিশোরগঞ্জে কবে আসছে? আজকে। হ্যাঁ, ঠিক আছে।